দোষীরা এখনো শাস্তি পেল? দিদি বিষয়টা হচ্ছে মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলছেন মহিলারা রাত জাগো আন্দোলনে গিয়ে মদ কিনছেন এবং সেটা পাহারা দিচ্ছেন ওনারাই নিজেকে পাহারাদার দাবি করে জুনিয়র ডাক্তারদের। পাহারাদার তো বিজেপি ছিল, তৃণমূল কবে থেকে পাহারাদার হলো? এই যে এমন একটা কথা যে মহিলারা নাকি মদ কিনতে যাচ্ছে, কি বলবেন? একজন মন্ত্রী বলতে পারেন এরকম কথা? মুখ্যমন্ত্রী যদি বলে প্রেমের কেস, মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে, মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেবো, তাহলে তার ছানাপোনারা এর থেকে বেশি কি বলবে? তৃণমূলের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না, তাই ওদের কথার আমরা গুরুত্বও দিই না এবং আমরা ইগনোর করছি। আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, লড়াই চলবে। বলছি সৌগত রায় বলছেন, সাংসদ সৌগত রায় আবার সে ওদেরকেই নিয়ে এলেন। একদম উনি বলছেন আমি কেন ওনার কথার উত্তর আমি কেন দেব? জুনিয়র গ্রামের সাধারণ মানুষ কি বলছে, রোগীরা কি বলছে, ডাক্তারবাবুরা কি বলছেন, রাস্তার পথ চলতি মানুষ যারা লাখ লাখ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গের রাস্তায় নামছে তারা কি বলছে? পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে, গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে রেপিস্ট আর মার্ডারারদের যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে? মানে ওরা এমএলএ এমপি হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে? কোথায় লেখা আছে? কে ঠিক করে দিয়েছে যে ওদের কথার উত্তর দিতে হবে? পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে, খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে, কেন নেই? দে আর নট রেসপন্সিবল। রুরাল হেলথ সেন্টার গুলোতে গ্লাভস পাওয়া যাচ্ছে না, চোখে ছানির অপারেশন হচ্ছে না, টিবির ওষুধ পাওয়া যাচ্ছে না, দে আর নট রেসপন্সিবল। খেলো দেলো, দুপুরে ভাত ঘুম দিল, বিকালবেলা 4টে প্রেসকে ডেকে নিল আর 5টা বাইট দিয়ে দিল, তার পিছনে দৌড়াতে হবে? ক্ষমা করবেন, আমি খুব এগারলি ক্ষমা চাইছি আপনাদের কাছে। পশ্চিমবঙ্গের মানুষ রেগে আছে, পশ্চিমবঙ্গের মানুষকে আর খেপাবেন না, বিপদ হয়ে যাবে।